এক মুসলিমের অপর মুসলিমের ওপর যে অধিকার বা হকগুলি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার কেন দিয়েছেন যে আপনার কাছে আমার হক আছে আর আপনার কাছে আমার কাছে আপনার পাওনা আছে। একে অপরের কাছে পাওনা রাখে বা অধিকার রাখে কেন? রহস্য কি? উদ্দেশ্য কি? লাভই বাকি এতে। আর এই হকগুলি আদায় না করে লসই বাকি। এর লাভ লসটা প্রথম আমাদের জানতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি হব? উৎসাহিত হব, এই কাজগুলি করার জন্য আগ্রহী হব। কারণ যেই ব্যক্তি রহস্য জেনে, লাভ জেনে কাজ করে, আরেকজন না জেনে কাজ করে, দুজনে অনেক পার্থক্য আছে। আপনি এখানে ইসলামী সেন্টারে আসছেন আর ভালো করে জানছেন যে 1 ঘন্টা যদি বসি এখানে ইসলামী সেন্টার দার্সে, তাহলে কি লাভ? জেনে আসছেন যারা পুরাতন ভাইরা, বা দূরে থাকলেও হয়তো সরাসরি নতুন কিন্তু অনলাইনে পুরাতন, অনেক আলোচনায় শোনেন, সে জানে যে 1 ঘন্টা বসলে কত ফায়দা রয়েছে, কি লাভ রয়েছে। কিন্তু আরেকজন লোক কিছুই জানে না এই সম্পর্কে, কোনো দিন না সামনে এসে শুনেছে না অনলাইনে শুনেছে। ওকে বললেন যে চলেন ইসলামী সেন্টারে যাই। সে যদি আসেও তার মনে যে কথাটি রয়েছে কতটা গুরুত্ব রয়েছে, আর আপনার কাছে যে আপনি যে নিয়মিত আসেন কত গুরুত্ব, আসমান জমির পার্থক্য রয়েছে, আছে না নাই? কেন এই পার্থক্যটা? অথচ আপনিও 1 ঘন্টা বসে আছেন, সেও 1 ঘন্টা বসে আছে, কিন্তু দুজনের আগ্রহে অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনি রহস্য জানছেন, লাভ লস জানছেন, ফায়দা বুঝছেন, আর সে বুঝে না। দেখি কি শুনি, দেখি কি বলে, দেখি কি আলোচনা হয়, ব্যাস। তো দিনের যতগুলি হুকুম আহকাম বিধিবিধান আছে এগুলির হেকমা বা তত্ত্ব, রহস্য যেটাকে বলা হয়, যে যত বেশি জানবে সে তার দিন পালনে অত বেশি যত্নবান হবে। যে যত বেশি জানবে তত বেশি যত্নবান হবে। একটা লোক সলাতের নামাজের ফায়দা বুঝে সলাত আদায় করছে, আর একটা লোক কিছুই বুঝে না। দুজনে ওই রকমই পার্থক্য। যেমন একটা লোক ডাবের উপকারিতা বুঝে, আর ডাব খেলে কি করতে হয়, ওটাকে কাটতে হয়, তারপরে পানিটা বের করতে হয় বুঝে, তারপরে পানি বের করে সে পানিটা পান করে। আর আরেক লোক পেয়েছে ডাব, আর তারপরে শুনেছে যে ডাব অনেক উপকারী, কিন্তু ডাব কেমন করে খেতে হয়, কেমন করে কাটতে হয় কিছুই জান না, দিল ওপর থেকে কামড়, লাভ তো কিছু হলো না, লাভের থেকে দাঁতগুলি ভাঙলো, ঠিক না? ওই রকম হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের ইবাদত বন্দেগী। নামাজ পড়ে স্বাদ পাই না, জাকাত দিয়ে স্বাদ পাই না, দান খায়রাত করে স্বাদ পাই না, আরে লস হইলো, আর পয়সা গেল। রোজা রেখে স্বাদ পাই না, আরে কষ্ট হইলো, সারাদিন না খেয়ে আছি। হজ করে স্বাদ পাই না, ওমরা করে স্বাদ পায় না, এই জন্য বছর কি বছর ওমরা যায় না। কিন্তু যেই ব্যক্তি হজ করে ওমরা করে স্বাদ পায়, তার সবসময় মনে হয় যে ওখানেই থাকে। জি, কত কোয়ালিটিতে পার্থক্য। এই জন্য যথাসাধ্য হেকমত জানতে হবে, জরুরি নয়। হেকমত না জানলেও আল্লাহ এবং রাসূলের কথা মানতে হয়, পালন করতে হবে। কিন্তু হেকমত যদি জানতে পারেন তো এইটা আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো। তো আমরা এই বিষয়টার হিকমত জানবো যে এই যে 6টি হক একের অপরের ওপর, পরস্পর মুসলিমের, এগুলি কেন, এগুলোর লাভটা কি? আর এই হকগুলি যদি নাই থাকতো বা যদি নাই আদায় করি তো লসই বাকি। জি, দেখি একটু চিন্তা করে বলেন দেখি আপনারা, লাভ আছে কিছু এগুলো করলে? কি লাভ আছে? মাশাআল্লাহ, সম্প্রীতি, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন এটাকে আমরা ভেঙে আলোচনা করি। সম্প্রীতি, ভালোবাসা, পরস্পরের সম্পর্কের বাঁধন মজবুত হওয়া, মজবুত। এমনি বাঁধন আছে মুসলিম হিসাবে, আপনি মুসলিম আমি মুসলিম, কিন্তু এই বাঁধন বিভিন্ন স্তরের হইতে পারে। নাম কেউ আসতে একটা আমাদের সম্পর্ক আছে মুসলিম বলে, আর একটা হচ্ছে কাজের সম্পর্ক আছে। এত মানে মজবুত বাঁধন যে এই বাঁধনকে কেউ ছেড়তে পারবে না, কোনো শক্তি ছেড়তে পারবে না, দুনিয়ার কোনো কিছু দিয়ে ছেড়তে পারবে না, এইরকম বাঁধন। তো এই বাঁধন ইসলামের যে মুসলিমদের মাঝে বাঁধন যে আল্লাহ দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই। এক ভাইয়ের আরেক ভাইয়ের সাথে যে সম্পর্কটা হবে, এক বোনের আরেক বোনের সাথে যে সম্পর্কটা হবে, ইসলামের ভিত্তিতে, অন্য কোনো কিছুর ভিত্তিতে না। দুনিয়ার কোনো সম্পর্কের আত্মীয়তার ভিত্তিতে, রক্তের ভিত্তিতে, না ভাষার ভিত্তিতে, না আঞ্চলিকতার ভিত্তিতে, না রঙের ভিত্তিতে, কালো কালো এক, সাদা সাদা এক, এশিয়ানি এক, না না না, এইসব কিচ্ছু না। সম্পর্ক হচ্ছে ঈমান, ইসলাম, দ্বীনের সম্পর্ক, তৌহিদের সম্পর্ক, সুন্নাহর সম্পর্ক।
এই সম্পর্ককে যথাসাধ্য অটুট করার চেষ্টা করতে হবে, মজবুত করার চেষ্টা করতে হবে, শক্তিশালী করার চেষ্টা করতে হবে। কারণ দ্বীন-ই ইসলাম হচ্ছে দ্বীনুল মাহাব্বাহ, সম্প্রীতির দিন, ভালোবাসার দিন, ভ্রাতৃত্বের দিন। সুতরাং এই ভ্রাতৃত্বকে এবং এই ভালোবাসাকে, এই সম্প্রীতিকে মজবুত করার জন্য ইসলাম উৎসাহিত করেছে। এখন যখন উৎসাহিত করেছে, তাই ভালোবাসা, সম্প্রীতি আর বাঁধন, আমাদের যে সম্পর্ক, এটা কি করে মজবুত করা যায়, এর জন্য বিভিন্ন তদবিরও ইসলামী শরিয়াতে দেওয়া হয়েছে। ইসলামের বিধিবিধানে আমাদেরকে দেওয়া হয়েছে যে এই বিধিবিধানগুলি যদি পালন করো, এই হুকুম হাকামগুলি যদি পালন করো, তো তোমাদের সম্পর্ক মজবুত হবে, মজবুত থেকে মজবুত হবে। এই উদ্দেশ্যে এই হকগুলি সাব্যস্ত করা, জি, কোরআন সুন্নাহয় মুসলিমরা আপসে এই সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক আর পারিবারিক সম্পর্ক, একই পরিবার লোকের মধ্যে এই হকগুলি আদায় করা যত বেশি থাকবে, তত পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত থাকবে। একই পরিবার লোক, আপনার পাঁচ ভাই দেখেন, এই হকগুলি ঠিকভাবে আদায় করে দেখেন কত সম্পর্ক ভালো হয়। এই হকগুলিতেই অবহেলা হয়। ভাই দাওয়াত দেশে গেলেন না, হ্যাঁ, বোন দাওয়াত দেশে গেলেন না, ভালো লাগে না, যাব না। আর আরেকজন কোনো দাওয়াত মিস করে না ভাইয়ের বোনের, দুই সম্পর্ক একরকম না, একরকম না। তারপরে পাশে বসে আছেন, হাসি পড়লো, আলহামদুলিল্লাহ বললো, ইয়ারহামুকাল্লাহ, আলাদাই সম্পর্ক এটা হয়ে গেল, আমার জন্য দোয়া করলো। আর হাসি পড়ছে, আলহামদুলিল্লাহ বলছে, কোনো দোয়া নেই, ইয়ারহামুকাল্লাহ বলা নেই। ওখানে কি হয়ে গেল? বাঁধন দুর্বল হতে চলেছে। বাঁধন নষ্ট না হইলেও দুর্বল হতে চলেছে। আর যদি সন্দেহ এখানে কাজ করে যে আমার সাথে এর একটা বিদ্বেষ আছে, এই জন্য আমার হাঁচি পড়লে ইয়ারহামুকাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলি তারপর। কিন্তু আরেকজন তো পাশে বসে আছে, আরেক অফিসে, ওর হাঁচি পড়লো, তখন কি করে বসে ইয়ারহামুকাল্লাহ বলো? ওখানে কিন্তু শয়তান ঢুকবে যে আমার সাথে তার বৈরিতা আছে, হবে না?